পিছন দিকে একটা পুকুর আছে, এই বড় বড় মাছ তাতে, তাই না কানাইদা? কাল মাছ ধরার ব্যবস্থা করিয়েছি গো। ওই মাছের স্বাদ একবার খেলে আর ভুলতে পারবে না। এই কদিন শুধু খাবো দাবো ঘুমাবো আর ঘুরবো, তোফা ব্যবস্থা। একটা কথা তোমাদের একটু বলে রাখি গো দিদিমণিরা, একতলার ওই পশ্চিম দিকের ঘরের দিকে রাত বিরেতে যেও না কখনো কিন্তু। কেন গো? তোমরা শহুরে মানুষ, বললে কি আর বিশ্বাস করবে? ওই ঘরে তেনাদের বাস। তেনারা কারা? ভূত প্রেতের কথা বলছো বুঝি? জানতাম বিশ্বাস করবে না, কিন্তু ওই ঘরে সত্যি অনেক রকম আওয়াজ হয় গো দিদিমণিরা। আলো জ্বলে নেভে, সারাদিন ঠিকঠাক, তবে রাত হলেই তাদের উপদ্রব শুরু হয়ে যায় গো। ইন্টারেস্টিং তো। তারপর? তারপর আর কি, আমি তো আর ভেতরে ঢুকিনি গো। ওই ঘরের দরজা সব সময় বন্ধ থাকে। ওরে বাবা, রাতের বেলা ভূত যদি ওপরে ওঠে? উফ, থাম না, চত্ব বোকা বোকা কথা। বলছি কানাইদা, ঘরের চাবিটা একটু পাওয়া যাবে? একটু দেখতাম ঘরটা। এসব তো তুমি আগে বলনি। বলিনি, কারণ এমনি তোমরা আসো না, আর বললে কি আর পাত্তা দিতে, এসেই উড়িয়ে দিতে। যা, তাহলে ছুটিটাই মাটি। এখন ভূতের নেত্য দেখতে হবে। মাটি কেন হবে? ব্যাপারটা কি এক্সাইটিং বলতো? একটা রহস্য অ্যাডভেঞ্চার। সব জায়গায় তোর এই রহস্য খোঁজাটা বন্ধ কর। আমি তোর মতো এত সাহসী নই। আমার বাবা বড় ভূতের ভয়। ও কানাইদা, দাও না চাবিখানা, কাল সকালে ঘরটা একবার দেখবো। তা দেখবে যখন দেখো, আমি চাকর মানুষ, আমাদের কথা তা তোমরা শুনবে কেন বলো? ওরে বাবা, ভূতের বাড়িতে আবার লোডশেডিং? বোকার মতো করিস না তো, তোদের নিয়ে না বড় ঝামেলা, সবেতেই ভয় পাস। তোর ও সবেতে এত বীরত্ব ফলাবার দরকার কি? ভূত ভূতের মতো থাকবে, আমরা আমাদের মতো। তুই চাবি চাওয়াতে কানাইদা কিন্তু বেশ রেগে গেছে। সেটাই তো খটকা রে। আচ্ছা তোরা একটু বস, আমি চট করে নিচ থেকে ঘুরে আসি। দিদিমণি, তুমি এখানে? ওই একটু তোমার ভূতেদের দেখতে এসেছিলাম। রাত বিরেতে এরকম ঘোরাঘুরি করো না দিদিমণি। আরে তুমি এত চিন্তা করো না তো। তা এত রাতে তুমি এখানে কেন? আলো নেই তো, তাই আমি তোমাদের ঘরেই আলো দিতে যাচ্ছিলাম গো। এই যে আলো এসে গেছে, উপরে যাই। কি রে, কোথায় গিয়েছিলি এই অন্ধকারে? আমরা তো ভয়ে দম বন্ধ করে বসে আছি। সত্যিই তুই পারিস? অন্ধকারে পড়ে টরে গেলে কি হতো? গেছিলাম তোদের ভূত বাবাজিকে দেখতে। তা কিছু দেখতে পেলে? কাল ঘরটা সকালে দেখি, তারপরে বলবো। এখন শুয়ে পড়তো। বাবা, কত বড় ঘর রে! আমার দাদু একসময় জমিদার ছিল, এখন যদিও কিছু নেই, কিন্তু এই বাড়িটা রয়ে গেছে। এই সেলফগুলো কিসের রে? কখনো বইটই ছিল হয়তো, এখন ফাঁকাই পড়ে আছে। বইগুলো কই? সেসব জানি না, বিক্রি করে দিয়েছে হয়তো, না হলে আছে অন্য কোথাও। এই ঘর থেকে বইগুলো সরানোর মানে কি? তোর এত খোঁজের দরকার কি? এই ভূতের ঘর থেকে বেরোতে পারলে বাঁচি। এবার চল তিতলি, কানাইদা কিন্তু আরো রেগে যাবে। চল, একটু দূরে একটা ছোট নদী আছে, ওখানেই যাই, দেখবি দারুণ জায়গা। চল চল, এই ভূতের ঘরের থেকে তো ভালো। ও কানাইদা, কানাইদা, আমরা একটু বেরোচ্ছি, ভালো করে রান্না করে রাখো, দুপুরে এসে খাবো। বুঝলি মানালি, তোদের বাড়িটা কিন্তু
খুব